শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তন করা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় সহ দেশের অর্ধ শতাধিক স্থাপনার নাম। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি, যা ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল। যদিও এখনও দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অন্তত ৩ জন কর্মকর্তা তাদের কাছে এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, নোট বা মুদ্রা হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী। প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি নোট হাতবদল হচ্ছে। গণ অভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতা সহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তরিত হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুত্থানের ৭ মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান অবশ্য বলেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে এই মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে। ছাপানো এই নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হয়। আমরা এ অপচয় করতে চাচ্ছি না। এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। টাকার নতুন ডিজাইন সম্পর্কে আরিফ হোসেন খান বলেন, নতুন নোটের ডিজাইন চূড়ান্ত হয়েছে। আশা করছি আগামী এপ্রিল মে নাগাদ সেই নোট বাজারে আসবে। ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেওয়া হবে। দেশের অর্থনীতির চাহিদার নিরিখে মুদ্রা ইস্যু করে বাংলাদেশ ব্যাংক ও সরকার। বাংলাদেশে সরকারি মুদ্রা হলো ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন। সরকারের ইস্যুকৃত এ ধরনের মুদ্রা রয়েছে ১,৫৪৬ কোটি টাকা। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে সরকারি মুদ্রা এরই মধ্যে বাজারে উপযোগিতা হারিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত ও গভর্নরের স্বাক্ষরযুক্ত নোট ব্যাংক নোট হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১,০০০ টাকার কাগজে মুদ্রা। শেখ হাসিনার টানা ১.৫ দশকের শাসনামলে দেশের সবকটি মুদ্রার মধ্যেই তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিস্থাপন করা হয়। এই মুহূর্তে বাজারে প্রচলিত থাকা ১ টাকার কয়েন থেকে শুরু করে প্রতিটি কয়েন ও কাগুজে নোটে শেখ মুজিবের ছবি রয়েছে। কয়েন ও নোটের পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা প্রায় সবকটি স্মারক মুদ্রায়ও স্থান পেয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। বর্তমানে দেশের ১৫টির বেশি সোনা ও রূপার স্মারক মুদ্রা প্রচলিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০,০০০ কোটি টাকার নতুন নোট রয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তবে আগামী কয়েক বছরের চেষ্টায় বাজার থেকে পুরনো নোট তুলে আনা সম্ভব হবে না, কারণ বেশিরভাগ বড় নোট দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা সহ অলিগার্কদের ঘরে আটকা পড়েছে। এজন্য ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের মতো কঠোর পদক্ষেপের দিকেই হাঁটতে হতে পারে।